তখন আমার একদম মনে হয়েছে, হায় হায়, এদের সঙ্গে না গত ২০ বছর দেখলাম বেগম খালেদা জিয়া এত ভালো ব্যবহার করলো, তারেক রহমান সাহেবরা, আমরা সবাই আমাদের ডানার আস্তিনের নিচে, খালেদের যে আঁচলের নিচে এদেরকে আশ্রয় দিলাম, বাঁচাইলাম, মার্কা দিয়ে ইলেকশন করাইলাম, এরা কয় কি করে কি? ওই কিন্তু আমি বলতে শুরু করলাম। বলার পরে এখন যে অবস্থাটা আমার বিরুদ্ধে দাঁড়াইছে, এটা অকল্পনীয়। একটা মানুষকে একটা দল এইভাবে আক্রমণ করতে পারে এবং কিভাবে আমার বিরুদ্ধে আক্রমণ করা হয়, এটা বলে আর শেষ করা যাবে না। আমি কেন বলি কথাটা? আমি যেটা দেখেছি, দেখেন, আমি নিজে মুক্তিযুদ্ধ করেছি। আমি এমন একটা জেলায় মুক্তিযোদ্ধা কমান্ডার ছিলাম, সেই জেলায় 2 জন বিখ্যাত লোক ছিলেন যারা দালাল হয়ে গেছিলেন, কঠিন বিরোধী ছিলেন মুক্তিযুদ্ধের, যদিও তাদেরকে আমি অনেক শ্রদ্ধা করি। একজনের নাম নেজামে ইসলাম, পাকিস্তান নেজামে ইসলামের প্রতিষ্ঠাতা মৌলানা আতহার আলী। আরেকজনের নাম সুলাইকের মাঠের ইমাম এবং পিডিপির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নুরুল আমিনের পরেই যার নাম ছিল, তার নাম ছিল সৈয়দ মৌলানা মুসলিউদ্দিন। এই 2 জন দালাল হয়ে গেল, অ্যারেস্ট হয়ে গেলেন তারা। আরো মুসলিম লীগের বড় বড় নেতা অ্যারেস্ট হয়েছে, তাদের নাম বললাম, তারা হলো জাতীয় নেতা, 2 জনেই মৌলানা। এত বড় মৌলানা, মৌলানা আতহার আলী সাহেব প্রথমে বোতলে ফু দিত পানি খাওয়ার জন্য, রোগ ভালো হয়ে যেত, মানুষ মনে করতো। পরে মানুষ এমন ভাবে আসতে শুরু করলো, পরে একটা বড় একটা ট্যাঙ্কি বানাইলো। ট্যাঙ্কি বানায় শুক্রবারে এটার মধ্যে ফু দিয়া দিত, 100 টাকা পানিও থাকতো না, সব বোতল দিয়া নিয়ে নিত ওই পীর সাহেবের। হাজার হাজার মুরিদ ছিল মৌলানা, উনি অ্যারেস্ট হয়ে গেলেন। আমি একদিন দাঁড়ায় আছি দোতলার উপরে মুবারক রেস্টুরেন্টে, কিশোরগঞ্জের মানুষ বুঝবে, তখন দেখলাম রাজাকারদের মিছিল নিয়ে যাইতেছে, মুক্তিযোদ্ধা সহ পুলিশ টুলিশ যতটুক ছিল, তারা কি এদেরকে দিয়া রেল লাইনের ইট ভাঙ্গাইব। কারণ কিশোরগঞ্জ থেকে বৈরব পর্যন্ত রেল লাইনের একটা কণাও ছিল না, সব তুলে ফেলছিল মুক্তিযোদ্ধারা। এখন নতুন করে রেল লাইন বসাইব, প্রথমে ইট বসাইব, সেইখানে মৌলানা আতহার আলী এবং মৌলানা মুসলিউদ্দিন সাহেবকে নিয়ে যাচ্ছে। আমার কলজাটা চক করে উঠলো, ধক মেরে উঠলো, কয় কি চিক করে উঠলো। মৌলানা আতহার আলী সাহেব মুসলিউদ্দিন সাহেব ইট ভাঙ্গানোর জন্য নিয়ে যাচ্ছে, কথাটা খুব বুঝার চেষ্টা করে। আমি পরদিন কিশোরগঞ্জ সদরের এমপি ছিল, মোস্ট পাওয়ারফুল জেলা আওয়ামী লীগের সভাপতি, মুসলমানদের মধ্যে কিশোরগঞ্জে প্রথম উকিল, তার নাম সাত্তার উকিল, সৈয়দ নজরুল ইসলামের বন্ধু। তার কাছে গেলাম, গিয়ে বললাম, স্যার একটা কথা স্যার বলি, অন্ত মৌলানা মুসলিউদ্দিন সাহেব আতহার আলী সাহেবরে ইট ভাঙ্গাতে নিয়েন না। বিশ্বাস করেন, আমরা অনেকেই গেলাম, আমি এখন আমার বন্ধুদের অনেকের নাম বলতে পারি, বললাম না, আমরা মুক্তিযোদ্ধারা গিয়ে বললাম, অন্তত এই 2 জন ইট ভাঙ্গাইতে যাতে না নেয়, পুলিশ এর ব্যবস্থা করে। এবং এর পর দিন থেকে ওখানে নিলে কি মেরে ফেলা হতো? না, মেরে ফেলা হতো না, তার তো মুরব্বী মানুষ। না না, ওই যে ইট ভাঙ্গানিতে নিয়ে কি করতো? নিতে না করলেন কেন আপনি? নিতে না করলাম, তাদের মতো মানুষ 70, 72, 80 বছরের বৃদ্ধ, তারা এত সম্মানিত মানুষ, যাদের হাজার হাজার মুরিদ আছে, এত লেখাপড়া জানা, এত যাদেরকে আমরা হুজুর বলে পায়ে সালাম। ওখানে নিয়ে কি করা হতো যেখানে আপনি নিতে না করছেন? ওখানে গিয়ে ইট ভাঙানো হতো তাদেরকে। ও, ইট ভাঙানো হতো তাদেরকে ইট ভাঙানো হতো। আচ্ছা, শাস্তি? ওই রেল লাইনের টানানো হতো, শিক টানানো হতো। না করলাম। এরপরে কত বড় বড় দালাল ছিল, কেউ কি বলতে পারবে? ফজলুর রহমান বা আমি তো কমান্ডার ছিলাম, আরো অনেকেই ছিল, আমাদেরই তো পাওয়ার ছিল, যারা আওয়ামী লীগের ছাত্রলীগ ছিলাম। অন্যরা যারা সাধারণ মুক্তিযোদ্ধা যুদ্ধ করছে তাদের সম্মান ছিল, কিন্তু আমার মতো পাওয়ার তো তাদের ছিল না। পাওয়ার তো আমার ছিল, আমি কমান্ডার ছিলাম, আমি আওয়ামী লীগ করতাম, ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতা, ছাত্রলীগের এক্স সেক্রেটারি, প্রেসিডেন্ট, আমাদের ছিল পাওয়ার। বলতে তো পারবে না যে বলছি একটা বাড়িতে একটু আগুন দে। কত দালাল ছিল, কত রাজাকারের কমান্ডার ছিল, কত বড় লোক ছিল, বলি নাই তো তার দোকানটা ভাঙ্গিয়া দে। দেখা গেছে দালাল জেলখানা গেছে, তার যে ছেলেটা উনি ব্যবসা করতেছে। কিন্তু আজকের যে প্রেক্ষাপট,
কই মৌলানা আথার আলীর বাড়ি যেটা ছিল ওইটা তো আমরা পুরি নাই, ওনার বাড়িটা তখনও দোতলা বাড়ি ছিল, সুন্দর সোনালী ব্যাংক ছিল ওই বাড়িতে। আমি তো মৌলানা আথার আলী সাহেবের বাড়ি, মৌলানা মুস্তাউদ্দিন সাহেবের বাড়ি তো পুড়িয়ে দেই নাই, আমরা তো বুলডুজার দিয়ে ভাঙ্গিয়ে দেই নাই। আজকে এমন একটা অবস্থা হয়ে গেছে দেশটার মধ্যে, এখন এই যে ডাকাতের দল ভাই রয়েছে মবের নামে, একটা বাড়িতে যাচ্ছে, কালকে আমার চোখের পানি এসে গেল, গুলশানে দেখলাম, সত্যতা লেশ মাত্র নাই, সেই বাড়িটাতে গিয়া লক্ষ কোটি টাকার সম্পদ লুট করলো, রাত্র 3টার সময় মানুষের অবস্থা কি